আলুর ফলন বেশি আছে না কম, এই নিয়ে দ্বিধাবিভক্ত বাংলার আলুর জগৎ। আলু ব্যবসায়ী সমিতি সহ সরকারের সমীক্ষা বলছে এবছর আলুর ফলন হতে পারে রেকর্ড পরিমাণে। অন্যদিকে অধিকাংশ আলু চাষিদের দাবি এবছর ফলন কম আছে। লোডিং এর সময় ফলন নিয়ে বিতর্ক নতুন ঘটনা নয়, প্রতি বছরই লোডিং এর সময় এই নিয়ে হিসাব নিকাশ চলতেই থাকে। প্রিয় দর্শক, আলু আছে মাটির নিচে, আলুর ফলন কেমন হবে তা নিশ্চিত করে বলা কারোর পক্ষেই সম্ভব নয়। কিন্তু চাষের পরিমাণ, আবহাওয়ার পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে ফলন কি হতে পারে তার অনুমান করেন প্রত্যেকে। আর এই অনুমানের ভিত্তি করেই হিমঘরে আলু লোড করেন আলু চাষি ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমরা আলুর বাজারের হাল হাকিকাত জানতে চলে এসেছি হুগলি জেলার পান্ডুয়া পোলবা থানার সুদর্শন পোলবা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতি অন্তর্গত উমা হিমঘরে। এই হিমঘরে জোর কদমে চলছে আলু লোডিং। চলুন এখন সুদর্শন এলাকার আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিয়ে আজকের বিভিন্ন প্রজাতির নতুন আলুর দাম, আলুর ফলন, আলুর লোডিং তথা পান্ডুয়া পোলবা থানা সংলগ্ন এলাকায় আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। পাশাপাশি পান্ডুয়া থানা সংলগ্ন আলুর জমি ঘুরে কৃষকদের সাথে কথা বলে দেখি আলুর সার্বিক ফলন ও আলুর গুণগত মান কেমন এখানে। বাংলা হোক বা উত্তরপ্রদেশ, দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, ইন্ডিয়া পোটেটো নিউজ সর্বত্র পৌঁছে যাচ্ছে কৃষকদের কাছে। তাই চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম প্রত্যেক দিন আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো অ্যাপ ডাউনলোড করে WB বন্ডের দাম অপশনটিতে ক্লিক করুন। এই প্রতিবেদনটি শেয়ার করতে ভুলবেন না। দাদা নমস্কার। নমস্কার, সকলকে নমস্কার। কি নাম আপনার? আমার নাম সুশান্ত ঘোষ। আপনি সুদর্শন আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি সুদর্শন পোলবা আলু ব্যবসায়ী সমিতির ক্যাশিয়ার পদে রয়েছি। আপনাদের এই যে উমা হিমঘর, এখানে তো দেখতে পাচ্ছি বেশ মোটামুটি আলুর গাড়ি ভালোই রয়েছে। আজকে মোটামুটি এই স্টোরে কেমন আমদানি রয়েছে? সকাল থেকে এখন প্রায় 12টা বাজছে, এখনো পর্যন্ত এখানে প্রায় 4000 থেকে 4500 আমদানি সকাল থেকে। সবটাই কি জ্যোতি আলু? আর সবটাই জ্যোতি আলু। আজকে আপনাদের এখানে জ্যোতি আলুর দাম কি আছে দাদা? জ্যোতি আলুর দাম বলুন বলুন। জ্যোতি আলুর দাম আছে আজকে 40 থেকে 50 টাকা। 40 থেকে 50 বলতে 40 থেকে 50 টাকা জ্যোতি আলুর দাম। চাষির মাঠের দাম কত? 40 440 440 থেকে 450 টাকা। এটা মাঠে চাষির দাম, মাঠের চাষির দাম। 50 কেজির বস্তা। 50 কেজির বস্তা। আর মোটামুটি এইটা যখন স্টোর ডেলিভারি হয়ে আসছে কিরকম দাম আছে? 45 টাকা অ্যাড হবে খরচা, ওর সাথে আরো 45 টাকা অ্যাড হচ্ছে। বাজার কি আজকে আপের দিকে আছে কি ডাউনের দিকে আছে? না না, একটু ডাউনের দিকেই আছে। কেন দাদা মার্কেট ডাউনের কারণ কি? খরিদ্দার কম। খরিদ্দার কম আছে মানে কি আলুটা উঠছে বেশি, মানে কেনার? না না না, আলু এমন কিছু বেশি ওঠেনি, কেনার লোক কম আছে। খরিদ্দার কম জিনিসটা একটু যদি বিস্তারিত বলেন। তার কারণ একটাই, বেশি দামে পার্টিরা সব নিতে চাইছে না। এই কারণেই গত বছর একটু ডিস্টার্ব হয়েছিল বর্ডার নিয়ে, সেই একটা সরকারিও ভাবে একটা আতঙ্ক সবার মধ্যে কাজ করছে। এই যে যতগুলো ট্রাক্টর এখানে দাঁড়িয়ে রয়েছে এগুলো সবই কি জ্যোতি আলু? হ্যাঁ, সবই জ্যোতি আলু। জ্যোতি ছাড়া আর কি কি আলু স্টোরে ঢুকছে আপনাদের এই উমা? জ্যোতি আলু ছাড়া ঢুকছে আপনার হিমাঙ্গিনীটা ঢুকছে, চন্দ্রমুখী ঢুকছে। হেমাঙ্গিনী বা চন্দ্রমুখীর কি দাম আছে আজ? হেমাঙ্গিনী আর জ্যোতির দাম এক, আর চন্দ্রমুখীর দামটা প্রায় 120 থেকে 30 টাকা বেশি। চন্দ্রমুখী বা হেমাঙ্গিনী আলুরও কি বাজার আজকে কমেছে? হ্যাঁ, ওই সবই থমথমে আছে। আপনাদের এই যে আমরা পান্ডুয়া পোলবা থানা কমিটির যে আমরা যে ইউনিটটিতে রয়েছে, আপনাদের যে উমা হিমঘর, আপনাদের এই মানে এটা পোলবা থানা, তাই তো? পোলবা থানা, কিন্তু পান্ডুয়া পোলবা একসঙ্গে থানা কমিটিটা আপনাদের রয়েছে? থানা কমিটিতে পান্ডুয়া পোলবা। এই পোলবা পান্ডুয়া থানা কমিটির যেটা রয়েছে এর অন্তর্গত কতগুলো স্টোর রয়েছে? প্রায় 20টা স্টোর রয়েছে। আর আপনার ইউনিট সংলগ্ন কটা স্টোর আছে? ইউনিট সংলগ্ন আমাদের দুটো আছে, দুটো। মানে এই যে উমা হিমঘর আরেকটা স্টোর হচ্ছে পোলবা শ্যামামা কোল্ড স্টোরেজ। মানে দুটো স্টোরে আলু কত ক্যাপাসিটি? দুটো স্টোরে আলু আমাদের উমা সুদর্শন উমার ক্যাপাসিটি হচ্ছে 4,70,75, আর শ্যামা হচ্ছে 3,20,25। আজকে 4 তারিখ, আজকে পর্যন্ত এই উমা হিমঘরে কেমন আলু লোড হয়েছে দাদা? আজকে পর্যন্ত উমা হিমঘরে 30 থেকে 32,000 এখনো পর্যন্ত। এখন প্রায় কটা বাজছে? 11:30। হ্যাঁ, 11:30। আর মোটামুটি এটা টোটালটা বললেন নাকি? হ্যাঁ, আমাদের উমা কোল্ড স্টোরেজ টোটালটা বললাম। আর আরেকটা যেটা রয়েছে শ্যামামা কোল্ড স্টোরেজ, সেটা 27 থেকে 28,000 এখনো পর্যন্ত। মোটামুটি কি মনে হচ্ছে কতটা লোড হবে? এই দুটো ওভারলোড হবে। ওভারলোড হবে। এই যে ওভারলোডের বিষয়টা বলি, ফলনটা কেমন হচ্ছে দাদা? ফলন আপনার 80 থেকে 85 খানা এভারেজ বিঘাতে। এই যে কিছু কিছু মানুষ বলছেন যে ফলন কম হচ্ছে, আবার কিছু কিছু মানুষ বলছেন ফলন বেশি হচ্ছে,
এক্স্যাক্টলি চিত্রটা কি রয়েছে? এক্সলাটি চিত্রে আমাদের এখানে তো বৃষ্টি হয়েছিল, তা যেগুলো যেগুলো কম বলছে সেগুলো কিছু কিছু নষ্ট হয়েছে 2 আনা মতো, সেইগুলো কম। আবার যেগুলো ভালো জমি সেগুলোতে আবার 100 হয়ে যাচ্ছে। সরকার যে আলুর দাম বেঁধে দিয়েছিলেন, মানে 450 টাকা প্রতি 50 কেজির বস্তা আলু কিনবেন, তো আপনাদের এখানে এই প্রক্রিয়া শুরু হয়েছে? না 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 না, সেসব নিয়ে কোনো কথাবার্তাই হয়নি। মানে এই যে ধরুন ক্যাম্পেনিং করা বা মাইকিং কিচ্ছু হয়নি এখন। এরকম কোনো না না না, আপনাদের এখানে মানে মাঠে আজকে যে দামটা বললেন ওই দামেই সরকারি পদ্ধতিতেও কৃষকরা আলু কিনতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো হয়নি কিছু। কিন্তু তফাৎ হচ্ছে মাঠের দাম যেটা বললেন ওটা তার সঙ্গে আরো 45 টাকা বললেন অ্যাড হচ্ছে, মানে প্রায় স্টোর ডেলিভারি হচ্ছে 500 টাকার কাছাকাছি এখানে। আর সরকারি ভাবে কেউ যদি আলুটা বিক্রি করে তাহলে সেটা 450 টাকা আসছে, তাই তো স্টোর ডেলিভারি? সেরকমই শুনেছি, তা এখনো পর্যন্ত আমাদের ডিটেলস কিছু বলেনি বা আমরাও শুনিনি, আসিনি আমাদের কাছে। আচ্ছা, এবারে আমি দাদার কাছে একটু আসবো, মাইকটা ওনাকে তুলে দেন। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? মনোরঞ্জন চট্টোপাধ্যায়। মনোরঞ্জন বাবু, আপনাদের যে আমরা সুদর্শন এলাকায় রয়েছি, এই সুদর্শন এলাকায় আলু তোলার কাজ কতটা কমপ্লিট হয়ে গেছে? এখনো পর্যন্ত 1% হয়েছে, মানে এই শুরু হয়েছে, এই মাত্র শুরু হয়েছে। আর আলু ডাম্পিং করে রাখা হয়, মানে চাষিরা সে এখনো পরে এখন ওটা এখন হচ্ছে না, এখন সরাসরি চলে আসছে। এখন এই যে আলুগুলো যেগুলো, একটু এদিকে আসুন না, এই যে আলুগুলো যেগুলো দেখতে পাচ্ছি যে লোড হচ্ছে বা আসছে, এগুলো কোথা থেকে আসছে তাহলে? এগুলো মাঠ থেকেই আসছে। না না, মানে কোন জায়গার মাঠ থেকে? আমাদের আশপাশের গ্রামের মাঠ থেকে। মানে আপনাদের এই পার্টিকুলার এই সুদর্শন এরিয়ায় তাহলে আলুর এখনো সেভাবে খোঁড়া শুরু হয়নি, তাই তো? হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। এই মাত্র টুকটাক। আচ্ছা, পোগরাজের কেমন দাম আছে আপনাদের এখানে? পোগরাজ খুব কমই চাষবাস হয়, 50 টাকা দাম কম, 50 টাকা দাম কম আছে। আপনাদের কি মনে হচ্ছে কৃষক মহল কি বলছে? যদি মানে যদি বেশি দাম না পায় তারা কি আলুটা বেচতে চাইছে? না, সবাই মানে রাখতে চাইছে। যদি দামে চাষির লোকসান হচ্ছে, এবারে যদি 70 থেকে 80 খানা হয় তাহলে কিন্তু চাষির লোকসান হচ্ছে সার্বিক, যার জন্য একটু আশাই রাখতে চাইছে। তো আলু নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমার এক গাড়ি ঢুকলো দেখতে পাচ্ছি। আলু নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দাদা? আমরা মানে আলুর বাজার আমরা বলবো আগামী দিনটায় একটু দেখে শুনে কাজ করতে। মানে লোডিং যে দামটা প্রথমের দিকে যেটা শুরু হয়েছিল ফার্স্ট আপনাদের এখানে, যখন 1 তারিখ থেকে তো সব লোড হচ্ছে, প্রথম দিন জ্যোতি আলুর মাঠে চাষির দাম কত ছিল? 400 টাকার মধ্যে। আজকে মানে তার থেকে একটু বেড়েছিল, আবার আজকে কমেও গেছে নাকি? কি ভাবছেন তাহলে, দিন যত যাবে তত কি বাজার বাড়বে না কমবে? এটা এখনই বলা সম্ভব নয়। মানে এটা কি আলু তোলা আরম্ভ হোক ভালোভাবে, তারপরে বলতে পারবো। এটা কি ওয়াক্ত বাতায়েগা, সময় বলবে? ওয়াক্ত বাতায়েগা। আর লোডিং নিয়ে কি ভাবছেন? মানে অল বেঙ্গলে এই যে সরকার যে হিসেব দিয়েছিল 28 কোটি প্যাকেট লোড হবে, স্টোরেজ অ্যাসোসিয়েশন বা যেমন বলেছে 16 কোটি প্যাকেট লোড হবে, এবং আলু ব্যবসায়ী সমিতি আপনাদের সমিতি থেকে প্রায় 14.5 কোটি প্যাকেট এক্সপেক্ট করছেন। এক্স্যাক্টলি যা চিত্র দেখতে পাচ্ছেন, যা আলুর ফলন বুঝতে পারছেন, মাঠ ঘুরে নিজেরাও স্টক করছেন, কতটা লোড হবে ভাবছেন বাংলা? লোড সম্পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ লোড। তাহলে কোনটা সঠিক হবে, মানে 28 কোটি প্যাকেট উৎপাদন হবে? ওইটা বলতে পারবো না। অনেক কিছু বলা যায় ওখানে ঘরে বসে, 28 কোটি প্যাকেট উৎপাদন কোনোদিনই হবে না। সেটাই তো। আর মানে স্টোরেজ অ্যাসোসিয়েশন যেটা বলেছে 16 কোটির কাছাকাছি লোড হতে পারে, ওইটা খানিকটা হয়তো ঠিক আছে, কিন্তু সরকারেরটা মোটি। আর আলু ব্যবসায়ী সমিতি বলেছেন প্রায় 14.5 কোটি প্যাকেট লোড হবে, যেটা ক্যাপাসিটি আছে তার উপরে নির্ভর করে আমরা বলেছি। আপনাদের এই লাগোয়া এলাকাটাতে কি বৃষ্টিতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে? কিছু ফলনে একটু মার পাচ্ছেন? চন্দ্রমুখী বা অন্যান্য আলুর যে ভ্যারাইটি গুলো রয়েছে সেগুলোতে কিরকম ফলন আসছে? যদি ফলনটা বললেন কাছাকাছি 80 খানার কাছাকাছি, মানে 100টা হচ্ছে এরকম কি কোথাও নেই নাকি? আবার 80 নিচেতেও আছে, আবার 80 উপরেও আছে, অতএব এভারেজটা আমরা 80 কাছাকাছি ধরছি। আপনারা আজকে কে কেমন আলু রাখছেন এখানে? না, এখনই কোনো চিন্তা ভাবনা করিনি আমরা, এখনো সেভাবে চিন্তা ভাবনা করি, এখনো চিন্তা চাষির লোডিংটা চাষের লোডিংটা চলছে।
আর এই যে হিমঘর ভাড়া বেড়ে গেল, এটা নিয়ে কিছু মন্তব্য রাখবেন নাকি? সেটা রাজ্য কমিটির চিন্তা ভাবনা করবে। আর রাজ্য কমিটি তো রাজ্য কমিটির কাজ করবে, আমি আপনাদের কথা বলছি। আপনারা সঙ্গে আছি আমরা, হ্যাঁ বলুন। তারা যা নির্দেশ দেবে তাই করবো আমরা। তবে আমরা বলবো যে একবারে এতখানি বাড়া উচিত হয়নি, উচিত হয় অন্তত ওটা একটু চিন্তা ভাবনা করা উচিত। মানে প্রায় কুইন্টালে 14 টাকা, 50 কেজিতে 7 টাকা। তার কারণ বলবো যে এতখানি বাড়া উচিত হয়নি, তার কারণ একটাই, আলুর দামটা তো এবারে কম, এমনিতেই তো চাষিরও লোকসান হচ্ছে, পয়সা উঠছে না। এবার ব্যবসাদারও লাস্ট টাইমটা বর্ডার না খোলার জন্য অনেকটাই লোকসান খেয়েছি আমরা, সেই কারণে এতখানি বাড়াটা ঠিক হয়নি। বাড়া উচিত, লেবারের সব যে রেট বাড়ছে, কিন্তু এতখানি বাড়াটা ঠিক হয়নি। আলুর হিমঘর খোলার মাত্র 4 দিনের মধ্যে কিন্তু মার্কেটে একটা ডাউন টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 14 দিন পর কি হবে ভাবছেন তাহলে? সেটা সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না, তবে ডাউন হয়ে গেলেও যেতে পারে। মোটামুটি আপনাদের এগুলো তো সব ডালা মোকাম না? হ্যাঁ ডালার মতো সম্পূর্ণ ডালার মতো। আলু যেগুলো ধরুন নেওয়া হয়, মানে একটু এদিকে আসুন না। হ্যাঁ ধরুন এই যে ধরুন বস্তাটা আমরা যেমন বাঁকুড়া টাকুরার ওদিকে দেখতে পাই যে গড় আলুটা থাকে, সব ছোট বড় মাজরা সব ধরনের থাকে। এইগুলোতে আপনারা কি বেসিসে আলুটা মানে রাখেন? মানে আগের মতো বাছাই আমাদেরও হয় না। আমাদের ফুল ডালা বাছাই হতো, এখন আর ডালা বাছাই হয় না। লেবার প্রবলেম খুব আমাদের, আর এখানে লেবারের প্রবলেম খুব। বাছাই আগের মতো হচ্ছে না, তার মোটামুটি মানে যা বাছাইটা হয় সব ওই আনলোডিং এ হয়, যেটা স্টোরেতে ঢালাই বাছাই হয়। আর আপনাদের যে সুদর্শন ইউনিটের আলু কোথায় কোথায় গিয়ে বিক্রি হয়? ইন্টেরিয়র কলকাতা, মানে ভিন রাজ্যে যায়, মাঝারিটা যেটা ভিন রাজ্যে যায়, মাঝারিটা যায়। গত বছরে কবে হিমঘর খালি হয়েছে আপনাদের ইউনিটে? আমাদের ডিসেম্বরের মধ্যে খালি হয়ে গেছে। ও বাবা, তাই? মানে ডিসেম্বরের লাস্টের দিক করে দুটো স্টোরে খালি হয়ে গেছে। আপনাদের ইউনিটে কি দুটো স্টোর রয়েছে? হ্যাঁ দুটো। না ওটাই আপনার 4-5 তারিখ পর্যন্ত ছিল। ও জানুয়ারি, খুব সামান্য ছিল, আচ্ছা বলার মতো কিছু নয়। বেশ, তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে দাদা, ধন্যবাদ, নমস্কার। কাকা নমস্কার, কি নাম আপনার? আমার নাম সুধীর পাল। একদম ভর দুপুর বেলায় আলু তুলছেন, আপনি কোথায় থাকেন? এই গ্রামটির কি নাম? ময়রারি। এটা থানা কি আছে? পান্ডুয়া। আলু আজকে মোটামুটি এগুলো, এটা জ্যোতি আলু না? হ্যাঁ হ্যাঁ জ্যোতি আলুর দাদা কাকু ফলন কেমন হয়েছে? ফলন হয়েছে আমাদের এখানে বিঘায় 50 খানা করে। বিঘায় 50টা? কেন এত কম ফলনের কারণটা কি? বৃষ্টির জন্য সব আলু নষ্ট হয়ে গেছে। মানে এদিকে কি বৃষ্টিটা ব্যাপক হয়েছিল? দেখুন না কত পড়ে আছে, এই তো সব জমিতে পড়ে। এগুলো সব মানে বৃষ্টির জন্য নষ্ট হয়েছিল। আজকে কি দামে বিক্রি করছেন আলুটা আজকে এখান থেকে? 400 টাকা 50। বলেন কি 400 টাকা? শুধু 400 টাকা 50 কেজির বস্তা? কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? আলাসিন সমবায় ব্যবসাদার, আলাসিনের ব্যবসায়ীকে দিচ্ছেন। দাম তো সরকার তো 450 টাকা দাম দিয়েছে হিমঘরেতে। এইটা তো খরচা আছে, ওই জন্য ওরা 400 টাকা বেশি নিতে পারছে না। 400 টাকা আপনাকে দিচ্ছে, আর ফলনটা মোটামুটি অনেকটাই কম। তাহলে কম বলতে কি, আলু সব বর্ষায় নষ্ট হয়ে গেছে। এই যে আলুটা দেখতে পাচ্ছি, এটা টোটাল কতটা পরিমাণ জমির আলু হবে কাকু? এইটা মোটামুটি 15 কাঠা জমির আলু। ও বাবা, ওই তো ওখানেতে তো বস্তা সেলাই হচ্ছে। আর ওই লাটটা, ওই যে হ্যাঁ ওইটা আর এইটা নিয়ে 15 কাঠা, ওইটার এটা মিলে এখানে কটা বস্তা আছে? মোটামুটি 3টে 4টে 7টা, 4এ 11টা, ওদিকে 4এ 15টা। এই 15 কাঠা বললেন নাকি টোটাল? 50টার মতো হবে। 50টা হবে না, হয়তো 30টা হবে। এই দিকের যে চাষটা মানে ব্যাপক, তাহলে বৃষ্টিতে এই দিকটাতে ক্ষয়ক্ষতি হয়েছে। আর লোডিং দাম তো অনেকটাই কম, 400 টাকা দামটা তো প্রত্যাশা করেননি। কত টাকা চেয়েছিলেন অ্যাপ্রক্স? দামটা কতটা আশা করেছিলেন? আমাদের আশা যে 500 থাকলেই ভালো হতো, আমরা তো খুব একটা বেশি আশা করি। 600 টাকা, ওই থেকে দাদা বলছেন 600 টাকা হলে ভালো হতো। সরকার বলুন 500 টাকা হলে মোটামুটি একটা খরচা থেকে যা কিছু লাভ পাওয়া যেত। তো এই যে আলুটা ভাঙছেন, টোটাল এবছর জ্যোতি আলু কতটা চাষ করেছিলেন আপনি? আমি 6 বিঘে। তার মধ্যে কতটা তুলেছেন আজ অবধি? আজ অবধি 3 বিঘে তোলা হয়েছে। তো সবটাই কি বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ সবই বিক্রি করে। কিছু রাখবেন না? কি রেখে এমনি তো লস, আর কিন্তু কিছু তো রাখা উচিত আমার মনে হয়, যদি পরে দামটা হয়, যদি আপনার সেই সামর্থ্য থেকে থাকে যে একটু রিস্ক নেওয়া যেতে পারে, আমার তো মনে হয় কিছু রাখা উচিত। আমাদের তো চারিধারে ধার দিনা সমবায়িতে ঋণ, ট্রাক্টর, মিনি, তারপরে
এই সমস্ত ঋণের জন্য বিক্রি করে দিতে হচ্ছে। আমরা যে জমিটাতে দাঁড়িয়ে রয়েছে এই জমিটাতে অন্যান্য বছর কেমন ফলন আসে? অন্য বছর 65 খানা 68 খানা করে ফলন হয় জ্যোতি আলু। এই বছরে সেখানেতে অনেকটাই কম। আর দানা দানা একটু তুলুন না, মানে দেখি সব রকম সাইজেরই দানা রয়েছে নাকি? আর এই যে বস্তা বন্দি হচ্ছে, বস্তা দেখি মানে সব রকম কোয়ালিটিরই আলু রয়েছে নাকি? মানে ছোট বড় মাঝলা, তুলুন তো দুটো তুলুন, সব কোয়ালিটিরই আলু রয়েছে। কাকু দেখতে পাচ্ছি যে এখানেতে আলু তুলছেন একদম ভর দুপুর বেলায়, দুপুর 3টা বাজছে। কাকু নমস্কার। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সুকুমার মান্না। এটা আমরা কোন গ্রামে রয়েছে এখন? আমরা কামতাই গ্রাম, কামতাই। এইটা কি কোন ভ্যারাইটির আলু? এটা হিমালিনী। কি দামে বিক্রি করছেন আজকে? আজকে 420। দাম কি কমেছে? কমেছে, মানে বিগত 3 দিন যে দামটা ছিল তার থেকে কমেছে, 10 থেকে 20-30 টাকা কমেছে। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? এই তো এখানে রবিন ঘোষকে দিচ্ছেন। ওই সুদর্শনের যিনি রবিন বাবু, এই রবিন ঘোষ এইখানে রয়েছেন। আচ্ছা, তো ফলনটা কেমন আসছে যদি একটু বলেন? ফলন কম আসছে, ফলন ঠিকই ছিল। আর দেখুন জমির অবস্থা দেখুন, সব পচে গেছে। মানে এদিকের আলু মানে পচে যাওয়ার কারণে মূলত ফলনটা কম। এই হিমালয়ানি আলু কেমন ফলন হয়েছে? ফলন ভালো, কিন্তু পচা। কটা করে বেরোচ্ছে কাটাই? এখনো মাপা হয়নি তো, এই তো প্রথম আজকে। তবু অ্যাপ্রক্স একটা আইডিয়া বলুন না, যে কটা হতে পারে? ও ধরুন 80টা হবে। 80টা কাটায়। মানে অন্যান্য বছরে এই বিঘায়, মাফ করবেন, বিঘায়। আর অন্যান্য বছরে এই আলুটায় কেমন ফলন হয় এই জমিতে? এই জমিতে জ্যোতি আলু হলে কম হয়। হিমালয়ানি যদি বসান এই জমিতে এরকমই হবে, 100 হবে। 100টা তুলনামূলক ফলন হয়। এই যে আলুর দাম কম, এটা নিয়ে কি বলবেন সাধারণ মানুষকে আমাদের চ্যানেলের মাধ্যমে? আলুর দাম কম, সারের দাম বেশি, বীজের দাম বেশি, লেবার বেশি, সবই বেশি, শুধু আলুর দামটা কম। চাষি এইভাবে বিগত বছর যদি লস খায় কি করে হবে? তো দর্শক বন্ধু, সত্যি কিন্তু এই যে আমরা যে এলাকাটাতে রয়েছি পান্ডুয়া থানার অনেক এলাকাতেই কিন্তু এই যে আমি যে দুটো ভিডিও দেখালাম মাঠের, এই এলাকাগুলোতে কিন্তু সত্যি কিন্তু আলুতে ফলন কম। এই এলাকাতে যেহেতু বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছিল নাকি এখানে? শিলাবৃষ্টি হয়েছিল, যে কারণের জন্য কিন্তু এখানে সত্যিই ফলন কম রয়েছে। এখন আগামী দিনে আলুর বাজার কি হয় সেটাই দেখার বিষয়। দর্শক বন্ধু, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।